জুন্নুন মিসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির সব ছিলেন। জুন্নুন মিসরি, জুন্নুন বলেন না, জুন্নুন। ওরে বাবা, নাম বললেও গুনাহ জোরে যাবে। যার জানাজা, যার লাশ যখন বাইরে রাখা হলো, রোদের প্রকোপ এমন ছিল, আসমানের মেঘ এসে তার লাশ মোবারক, খাটিয়া মোবারক যে জায়গায়, আসমানের মেঘ পর্যন্ত তাকে ছায়া দান করেছে। কাকে? জুন্নুন মিসরি রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না? পড়ে কি পড়ে না? উনি ইন্তেকাল করবার পরে খাটিয়া দিয়ে যখন ওনার লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওই সময় আযান হচ্ছিল মসজিদে। মসজিদে যখন আযান হয়, ওনার ইন্তেকালের পরে খাটিয়ে নিয়ে যাওয়ার সময় যখন শোনা যাচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এই ধ্বনি শুনলেন, তিনি কাফন থেকে হাত বের করে শাহাদাত আঙ্গুল উঠিয়ে দিয়েছেন। কোন আঙ্গুল? তারিখের মধ্যে বলা হচ্ছে ওনার সেই হাতকে আর ভিতরে ঢুকানো যায়নি, ওনার হাত এভাবে ছিল এবং এইভাবে ওনাকে দাফন করা হয়েছে। হযরতে জুন্নুন মিসরিকে বলা হচ্ছে সুইলা আনিল মুহাব্বা, প্রশ্ন করা হয়েছে মুহাব্বত কি? মুহাব্বত কি? তখন তিনি উত্তরে বললেন ক্বালা আন তুহিব্বা মা আহাব্বাল্লাহ, তুমি ওই জিনিসকে মুহাব্বত করো যে জিনিসকে আল্লাহ মুহাব্বত করে। তুমি ওই দলকে, ওই পথকে, ওই মতকে, ওই আমলকে মুহাব্বত করো, ভালোবাসো যে পথকে, মুহাব্বত যে পথকে, দলকে, মতকে আল্লাহ ভালোবাসে। আবার বলা হচ্ছে ওয়াতাবগাদা মা আবগাদাল্লাহ, আল্লাহ যা পছন্দ করে না তাকেও তুমি অপছন্দ করো। এটাই হচ্ছে মুহাব্বত। শুধু তাই নয়, তিনি আরো বলছেন, এক কথায় আল্লাহর পছন্দকে পছন্দ করা, আল্লাহর অপছন্দনীয় জিনিসকে অপছন্দ করা, এটাই হচ্ছে আল্লাহর মুহাব্বত।